আমরা একটু সন্দিহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে। আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি, আশ্বস্ত হয়েছি যখন আমরা দেখলাম যে এই আন্দোলনের প্রধান দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত করেন। এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার সামনে এনে দিয়েছে। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে গত ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে, তার মাধ্যমে কি আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল এর কথা আমি এখন বলবো না, সুযোগটি এখনো আছে, হয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করছি। আমি এই ব্যাপারে এখনো আশা হারাইনি। আমি বিশ্বাস করি যে আমরা যদি সবাই একযোগে সেই সময়ে যে বিষয়গুলো আন্দোলন করেছি সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি এবং আমরা একমত হই, অবশ্যই আমরা সেই লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারব। পত্র পত্রিকা মিডিয়া তাদের নিজের প্রয়োজনে তারা বিভিন্ন রকম কথা বলেন, লেখেন, তারা কখনো পক্ষে লেখেন, কখনো বিপক্ষে লেখেন। এরপরে সোশ্যাল মিডিয়া আছে, তারা তো মনের মধুরি মিশিয়ে গোটা জাতিকেই আপনার তাকে উজ্জীবিত করেন, আবার আপনার নিমজ্জিত করেন। এই বিষয়গুলো এখন আমাদের গা সওয়া হয়ে গেছে। তারা ওর মধ্যে থেকেই বের করার চেষ্টা করি যে কতটুকু আমরা এগোতে পারলাম, কতটুকু পিছিয়ে গেলাম, কতটুকু আমরা এগিয়ে যাব, কতটুকু সম্ভাবনা আমাদের সৃষ্টি হচ্ছে। আজকে রাজনৈতিক দল বেশ কয়েকটা নতুন তৈরি হচ্ছে। নতুন তৈরি হয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল। আজকে বোধহয় সম্ভবত তারা আগামীকাল তার নিবন্ধন জন্য জমা দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা, এই নবীনেরা যারা এই বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, যাদের সহকর্মীরা, কমরেডরা যাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে, তারা এই দেশকে আমি কিভাবে কথা বলবো আপনারা বলবেন। সাংবাদিক ভাইরা দয়া করে আমি দুটো কথা বলে চলে যাবো ভাই, প্লিজ প্লিজ। আপনারা যদি এত কথা বলেন তাহলে আমাকে চলে যেতে। এই আসেন, আমরা আশা করি যে তারা তারুণ্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আজকে পত্রিকায় একটা খবর দেখে মনটা খারাপ হয়েছে। সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে এই বছরে। কোন বছর ভাই? আপনি কথা বললে, আপনি কথা বলছেন, মিনিমাম নর্মস করে ফলো করুন। আপনারা কেন মঞ্চের পিছনে দাঁড়ায় আছেন? ভাই কেন দেখতে খারাপ লাগে? একটু তো খারাপ লাগছে। প্লিজ আপনারা স্যারের পিছন থেকে সব সরে যান। স্যারের পিছন থেকে সরে যান, দেখতে খারাপ লাগছে ভাই।
সাইফুল ভাই দেখেন, সাইফুল ভাই দেখেন একটু। আমি জানি না এই টাকাগুলো কাজের কবে কিভাবে জমা হয়েছে, কিন্তু এই খবরটা পড়লেই, সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? আমরা যে কথাগুলো বললাম এর আগে, যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তাহলে কি আমি জানি না এক্স্যাক্টলি, যে আই ডোন্ট নো যে এটা কখন হয়েছে, ব্যাপারটা এটা পরিষ্কার করে আসল 24 সালে যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবেই এটা এসছে এবং আমরা এটাকে সেই ফ্যাসিস্ট আমলে হয়েছে। এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ লুটপাট তারা করেছে, কি পরিমাণ মাফিয়া চক্র দিয়ে তারা লুটে নিয়ে গেছে। এই বিষয়গুলি আমাদের কাছে খুব জরুরি। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার যারা কাজ শুরু করেছেন, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করেছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করবো যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য, অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় আমরা পৌঁছতে পারব। আমি বাংলাদেশ পিপলস ওয়ার্কার্স পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা সব সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন, সংগ্রাম করেছেন, আহত হয়েছেন, জনগণের সঙ্গে থেকে তারা। আমার ধন্যবাদ জানাই এই জন্যে যে এখনো তারা এই রাষ্ট্রকে গঠন করবার জন্য যে মূল্যবান জনমত তৈরি করবার। আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি, আমরা এই অভ্যুত্থানের পরেই আমাদের রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাবার জন্য, নির্মাণ করার জন্য, নতুন জাতিকে গঠন করার জন্য সেই সুযোগটা গ্রহণ করি এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে করব। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, বিশেষ করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল ভাইকে আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।